কয় টাকা দিছো তুমি আমগরে? নিম্নে তো আমি 2 লাখ টাকা দিছি। আমার জমি তুমি বিক্রি করছো কেন? এই পাগল নাকি তুই? জমি ছিল মার নামে, মা আমারে দিছে, ব্যাস হয়ে গেল। আম্মা এইসব আমি কি শুনতেছি? আমার ভাগের জমি তুমি বড় বাড়ি দিয়ে দিছো? আমি তো কিছুই বুঝতাছি না বাবা, আমার রিয়া তো দুইবার সাইন করাইলো। আমি রফিকরে জিজ্ঞাসিলাম কিন্তু ও তো কিছু কয় না। ভাইজা এত বড় প্রতারণা আমি মেনে নিব না। ভদ্রলোকের মতো ভালোই ভালোই আমার জমির সমপরিমাণ টাকা আমার ফিরাই দাও, নাইলে কিন্তু খবর আছে তোমার। এই নালে কি করবি তুই? আমার জমি তুমি কত বড় সাহস তুই আমার ভয় দেখা ফেলতাস তুই আমারে? আরে এদিকে আয়, কি করতেছো? তুই আমারে ফেলতাস? দুঃখজনক, ব্যাপারটা খুবই দুঃখজনক। টাকা পয়সা 2 দিনে, ভাই ভাই চিরদিনে। সম্পর্ক আমার চিরদিনের দরকার নাই। আমার জমি কেন বিক্রি করছে সেই কফিয়তটা নেন। এই এখানে কই ফিরতে কি আছে? তুই বিদেশ যাওয়ার পরে মায়ের চিকিৎসার জন্য টাকা পাঠাইছো, সংসার খরচের জন্য টাকা পাঠাইছো, জমি বেচে আমি সংসার চালাইছি, মায়ের চিকিৎসা করাইছি। জমি বেচছেন ঠিক আছে, কিন্তু সেই জমি বেচছে তো আপনি নিজের নামে জমি রাখছেন। খুব হিংসা হয় তাই না? ওই জমি আমার জামাই ক্ষমতা দিয়ে কিনছে। ক্ষমতা খালি তোমার স্বামীর একলারই আছে তাই না? জসুরি করার সময় একটাবার বুক কাঁপলো না? এই শফিক ভাই, তার বড় থামতে কবি, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কই দিলাম। কি খারাপ হইব? আমার পক্ষে খারাপ কিছু বলছে? জিনা বলছে উচিত কথা বলছে। উচিত কথা বললে লেগে থাকে তোমার না? চুপ করো ভাই, জমি তুমি বিক্রি করছো কেন? আমি তো জমি বিক্রি করি নাই, জমি বিক্রি করছে আমার মা। জমি বিক্রি করে ওই টাকা ওই পুষ্করিণী পানির মধ্যে ফেলছে। এখন করেন আমার মায়ের বিচার করে, কুল্লি মারি মি আপনার এই বিচার। দেখছেন কাকা, সঠিক কথা উচিত কথা না বললে সেটা জায়গা ভাবছি কি আমার টাকা হজম করে খাইবো? শফিক, ঘটনা কিন্তু একেবারেই মিছা না। জমিটা বিক্রি করছে তোমার মা, সেই জমি বিক্রি করে টাকা কি করছে সেটা তোমার মায়ের জানে। এখানে আইনগত ভাবে তুমি এই জমি দাবি করতে পারবে না। এর চেয়ে ভালো 2 ভাই মিলে পারিবারিক ভাবে একটা সমাধান করে নিও। আমার এর মধ্যে আর দায়িত্ব না। আমার পথে বসাই দিচ্ছি। বাবা শফিক, আমার ভুল হয়ে গেছে, আমারে তুই মাফ করে দিস বাবা। আমি আসলে বুঝতে পারি নাই। আপনি বুঝবেন কেমনে? আপনি কি মা নাকি আপনি একটা ডাইনি মা? এই ছোট লোকের বাচ্চা, কি কইলি তুই? আমার মারে ডাইনি কইলি? ছড়াই দেবো একদম। এই তোর ধরলা কেন? তুমি কি বলতেছো? ধরলাম মানে বিদেশ থেকে আসার পরে তো তখন আমি শুইতেও পারি না। না তুমি আমারে ধরবাও না, শুইবাও না, আমার তো দূরে থাকবা। লেয়া দেখো, ও তো বিয়ে করছে অনেকদিন হয়েছে, আমাকে বয়স হইতেছে, বাচ্চা কাচ্চা নেওয়া দরকার না। না না না, আমি তো কোনো সন্তান নেব না, আমার কোনো সন্তানের দরকার নাই। এসব তুমি কি কইতেছো? আগে তোমার ব্যাংক অ্যাকাউন্টে 20 লাখ টাকা জমা রেখা রসিদ টাইন আমারে দেখাবা, তারপর সন্তান নেওয়ার কথা চিন্তা করুন, তার আগে না। আলেয়া দেখো, মাথাটা ঠান্ডা করে একটু বুঝার চেষ্টা করো, আমাকে বয়স হইতেছে।